আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, ইতিমধ্যে আমাদের প্রত্যেকের পরিচিত একজন আলেম, যিনি বক্তা জগতে অত্যন্ত সুপ্রসিদ্ধ ব্যক্তিত্ব, যিনার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়, ওই আলেম মাওলানা তারক মনোয়ার সাহেব হাফিজাহুল্লাহ একটি কথা বলেছেন। এই কথাটা অত্যন্ত দুঃখজনক বিষয়। উনি বলেছেন, বড় বড় মসজিদগুলো থেকে দরসে নিজামের আলেমদেরকে ঘাট ধরে বের করে দেওয়া। দরসে নিজামি বলতে গিয়ে বুঝেছে কওমি মাদ্রাসা, যেহেতু কওমি মাদ্রাসার আলেমগুলা দরসে নিজামির তরজে চলে। উনি বলেছেন, এক কথা বলতে গেলে বলতে হয়, উনি বলতে চেয়েছেন যে কওমি মাদ্রাসার আলেম যেগুলা বড় বড় মসজিদগুলোতে খুতবা প্রদান করেন, খতিব আছেন, ওনাদেরকে ঘাট ধরে বের করে দেওয়া। আমি ছোট মানুষ হিসেবে বলবো, উনি একজন আলেম হিসেবে, একজন দায়ী হিসেবে, একজন দ্বীনের ধারক বাহক হিসেবে এই কথাটি বলা ওনার জন্য কখনো উচিত হয়নি। হ্যাঁ, যদি কোনো ইমাম বা খতিবের ব্যাপারে ওনার আপত্তি থাকে, তাহলে ওই ইমাম এবং খতিবকে উনি বলতে পারে যে, হে প্রিয় ভাই, আপনি আমার একজন দ্বীনী ভাই, আপনার এই বিষয়গুলো সঙ্গতিক, আপনি এই বিষয়গুলোকে এড়িয়ে চলুন, এই বিষয় থেকে বিহিরে চলুন। যদি একজন ইমাম সে চায় আলিয়ার হোক অথবা কওমিয়ার হোক অথবা অন্য কোনো গণনার হোক, যদি সে আল্লাহ পাকের বিধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তরিকা অনুযায়ী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিধানগুলো নিয়ে এসেছেন, ওই খতিব বা ইমাম যদি ওই বিধান অনুযায়ী, শরিয়া অনুযায়ী চলে, আল্লাহর হুকুম অনুযায়ী তার খুতবা পরিচালনা করে, তাহলে ওই একজন আলেম ইমামকে মসজিদ থেকে গার্ড ধরে বের করে দেওয়ার আপনার কোনো ক্ষমতাই নেই। আপনি এই কথাটি বলাটা একেবারে উচিত হয়নি। এবং আমরা বর্তমানে 2025-এ যে সময়ের মধ্যে আছি, ওই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আলেম সমাজ পদে পদে বিভিন্ন জায়গাতে সর্ব অবস্থায় লাঞ্ছিত, অপমানিত হয়েছে। আলেম সমাজের উপর নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। আল্লাহ পাকের শুকরিয়া, একটি অবস্থান আমাদের সামনে এসেছে, একটি সময় এসেছে ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার একটা সময় তৈরি হয়েছে। এখন আমরা যদি কে আউলিয়া, কে কওমি, কে সরকারি, কি দরকারি এভাবে ভাগ ভাগ করতে থাকি, তাহলে বুঝতে হবে বেশি দূরে নেই, আমাদের উপর আবার জুলুম, আবার নির্যাতন চলে আসবে। আর মনে রাখবেন, যারা স্বৈরাচার, যারা ইসলাম বিদ্বেষী, এরা কোনো আলেমের উপরে আঘাত করার সময় এটা দেখে না কে লম্বা জামা গায়ে দিচ্ছে, কে ছোট জামা গায়ে দিচ্ছে, কে কাটা জামা গায়ে দিচ্ছে, কে জমাত করে, কে কওমি, কে হেফাজত, কে সুন্নি। তারা এই দিকে বাক বিচার করে তারা তাদের উপরে জুলুম করে না। তারা জুলুম করে যে এই লোকটা ইসলাম মতো চলে, এই জন্য সে যেন ইসলাম মতো নিজে না চলতে পারে, এই জন্য তারা এই আলেম সমাজের উপরে এই ধারণার উপরে আঘাত করে। এই জন্য আমি বলবো, আমাদের আর দলাদলির সময় নেই। আমরা প্রত্যেকে আসি ইসলাম এর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসাফমূলক রাষ্ট্র গঠনের প্রত্যাশা নিয়ে আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। ইসলামকে বাস্তবায়ন করার জন্য সংসদে আমাদের মধ্যে
অনেক ইখতিলাফ থাকতে পারে, মাযহাবগত ইখতিলাফ থাকতে পারে, আমাদের মাসালাগত ইখতিলাফ থাকতে পারে, অনেক বিষয় থাকতে পারে। ইখতিলাফগুলোকে ইখতিলাফের জায়গায় রেখি, যেগুলো সমাধান করা সহজ আমরা ওইগুলো সমাধান করার চেষ্টা করি। আর যদি সমাধান করার অবস্থা না হয়, তাহলে প্রত্যেকের অবস্থানে থেকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে আগামীতে কীভাবে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া যায়, ইসলামকে কীভাবে আগামীতে সংসদে পৌঁছানো যায়, আল্লাহর দিন বাস্তবায়ন করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কীভাবে বাস্তবায়ন করা যায়, এ বিষয়ে আমরা কাজ করি। আর দলাদলি না করি, আর ভাগাভাগি না করি। যদি আমরা এখানে ভুল করি, তাহলে মনে করতে হবে আমাদের জন্য সামনে মহা বিপদ। এই বিপদ থেকে কেউ রক্ষা পাবার নয়। এজন্য আমরা প্রত্যেকে সর্বোপরি বলি, প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে আসি। আর আমাদের মধ্যে হানাহানি, হিংসা, বিদ্বেষ, দলাদলি, ভাগাভাগি যেন না করি। আমরা আলেম সমাজ প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমত করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের একটি বাক্স সংসদে পৌঁছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার মতন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।